জোরসে ইমানে বলেন ক্ষমতার মালিককে। উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলেছেন পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকে যাও। আলী বলতেছে আবু বকর ভাই, ওমর ভাই, নবী দাফন হবে না ঘুম থেকে চেতন পাবে, এটা বাহির থেকে চিল্লা চিল্লি করার দরকার নাই, এটা ভিতরে গেলি বোঝা যাবে। এটা কার মধ্যে ঢুকলে? ভিতরে গেলি বোঝা যাবে। আবু বকর বলতেছে তাহলে ভিতরে কে ঢুকবে? হযরত আলী বলতেছেন এই ঘরের মালিক যিনি, তিনি যাকে বলবেন তিনি ঢুকবেন। ওই ঘরটা হলো মা আয়েশার ঘর। ধরে কোন কার ঘর? যে ঘরে নবী আছে এই ঘরটা কার? এখনো যে ঘরে আছে ওই ঘরটা কিন্তু মা আয়েশার ঘর। যারা হজ করছে তারা জানে। হযরত আলী বললেন মা, উম্মাহাতুল মুমিনিন, নবীর যত বিবি আছে সমস্ত বিবি হলো উম্মতের মা, আমাদের মা। ধরে কোন আমাদেরকে উম্মাহাতুল মুমিনিন। হযরত আলী ডাক দিলেন মা। নবী নিয়ে বাহিরে গন্ডগোল শুরু হয়েছে। একদল বলতেছে নবী বিদায় নিছে দাফন হবে, আর একদল বলতেছে নবী ঘুমের মধ্যে আছে, ডাক দিলি চেতন পাবে। মাগো মা, নবী নিয়ে ফিতনা শুরু হয়ে গেছে। ও মা, এখন ঘরের মধ্যে ঢুকে দেখতে হবে নবী বিদায় নিছে না চেতন হবে। মা, আপনি যাকে অনুমতি দিবেন তিনি ঘরের মধ্যে ঢুকবেন। ওমর ফারুক চিন্তা করতেছে, এটা যদি আয়েশার ঘর না হয়ে হাফসার ঘর হতো। হাফসা মানে নবীর বিবি, হাফসা ওমর ফারুকের বেটি, আর আয়েশা মানে নবীর বিবি আয়েশা আবু বকরের বেটি। সুবহানাল্লাহ না কেন? বুঝছেন? ওমর ফারুক একদিন আবু বকরের সামনে কাঁদতেছে। আবু বকর বলে কান্দিস কেন? বলে কান্দার কারণ হলো ওসমান আলী নবীর জামাই হলো, তুমি নবীর শ্বশুর হলে। কিন্তু আমি, তাও বকর বলতেছে তোমার মেয়ে নাই? আছে তো, ওর সাথে বিয়ে দাও, আমরা দুইজন শ্বশুর হই, ওরা দুইজন জামাই হই। সুবহানাল্লাহ বলেন। তখন হযরত ওমর তার মেয়ে হাফসাকে নবীর সঙ্গে বিয়ে দিলেন। তাহলে বোঝা গেল দুইজন কি শ্বশুর। নবীর শ্বশুরকে আবু বকর ওমর, আর জামাইকে ওসমান আর আলী। এমন সময় মা আয়েশা ঘরের মধ্য থেকে বলতেছেন নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। 6 লক্ষ হাদিসের হাফেজা। সুবহানাল্লাহ। মা আয়েশা কি সাধারণ নাকি? কারো নাম ধরছে? কারো নাম ধরছে? এমন কথা বললেন যে নবীর মাদ্রাসার ছাত্র যিনি, 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। সমস্ত সাহাবারা এক বাক্যে চিল্লায় বললেন 1 নম্বর ছাত্র হলেন হযরত আবু বকর। ওমর ফারুক আপত্তি করলেন না, কারণ এমন কথা বলেছেন সেখানে ওমরের খাওয়া নাই, ওসমানের খাওয়া নাই, আলীর খাওয়া নাই, খাওয়া হচ্ছে আবু বকরের। হযরত আলী বললেন আবু বকর ভাই, মা আয়েশা যে কথা বলেছেন সেই কথা অনুযায়ী আপনি তদন্ত করবেন, আপনি ভিতরে ঢুকবেন, ভালো করে খেয়াল করবেন নবী বিদায় নিছে না চেতন পাবে। একটু তদন্ত করার সময় খেয়াল করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? হাসিনা তদন্ত করার সময় খেয়াল করে নাই। আল্লামা সাইদি হুজুরের মতন ভালো মানুষকে মিথ্যা তদন্ত করে 13 বছর জেলখানায় বন্দী করেছে, আবার হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তদন্ত করার সময় খেয়াল করা লাগবে। খেয়াল করে নাই মীর কাসেম আলীকে। মীর কাসেম আলীকে মিথ্যা ফাঁসি দিয়েছে, কারণ মীর কাসেম আলীর যেদিন ফাঁসি হবে, মীর কাসেম আলীর নাম শুনছেন আপনারা? যেদিন ফাঁসি হবে সেই দিন উকিল এসে বলতেছে স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো রাত 12টায় ফাঁসি হবে, এখন কয়টা বাজে? বলে এখন রাত 9:30। বলতেছে এখনো তো অনেক সময় আছে রে, রাত 12টায় ফাঁসি হবে, কেবল রাত 9:30, এখনো 2.5 ঘন্টা টাইম আছে ভাই। তাহলে এক কাম করে উকিল সাহেব, আমি 2 ঘন্টা ঘুমাই। উকিল কয় পাগলা নাকি রে, 2.5 ঘন্টা পর ফাঁসি হবি, এবার 2 ঘন্টা ঘুম পাড়বি। উকিল মনে করতে ফাঁসির কথা মনে করে পাগলা হয়ে গেছে।
উকিল যখন ঘর থেকে বার হয়ে যায় 2 ঘন্টা পরে উকিল এসে দেখে মীর কাসিম আলী নাক ডাইটা ঘুম পাড়তেছে। ঘড়ির দিকে তাকে দেখে 8 ঘন্টা পর ফাঁসি হবি, আর সেই মানুষ ঘুম পাড়তেছে, পাওতে এরকম লড়া দিছে। চেতন ভাই বলতে ভাই রাত 12টা বাজছে নাকি? বলছে না স্যার এখন 8 ঘন্টা আছে। মাশাআল্লাহ, এখন 8 ঘন্টা। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে পবিত্র কোরআনের 2টা সূরা তেলাওয়াত করে 3টা পাঞ্জাবি তার ছিল জেলখানার ভিতরে, যেটা সবচাইতে ভালো সেটা গায়ে দিয়ে আতর সুরমা লাগায় বলতে ভাইজান চলো যাই। উকিল কান্দার বলে আপনি কি জানেন না আপনার ফাঁসি হবে? আপনি যেভাবে হাসতেছেন মনে হয় আপনি বিবাহ করার জন্য যাচ্ছেন, আপনি কি জানেন আপনার ফাঁসি হবে? মীর কাসিম আলী মুসকি মুসকি হাসিয়ার বলে ঘুমের মধ্যে দেখলাম আল্লাহ আমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে রেখেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা অমর। আপনার বলেন তো আবু সাইদ নাম শুনছেন? রংপুরে আবু সাইদ, ওই কি মরিছে? আমার এক চাচাতো ভাইয়ের ছেলে হয়েছে অনেকদিন পর। আমার কয় ভাইজান আপনি হুজুর মানুষ, একটা ভালো নাম রাখেন তো। আমি কইলাম এই মুহূর্তে ভালো নাম হলো আবু সাইদ। আমার ভাই সেই খুশি, আমাকে 500 টাকা দিয়ে বলতেছে আমার আবু সাইদের কথা মনে মনে, এর বেটার নাম তো আবু সাইদ। এখন আমাদের গ্রামত আবু সাইদের বাপ, আবু সাইদের মা, আর পুষ্ট আবু সাইদ কোলের মধ্যে বাবু তো বাবু করতেছে। মরছে আবু সাইদ? মরছে না, আর একটা আছে। আমার এক খালা তো বোনের মেয়ে হয়েছে। খালা আমার মোবাইল করে বললো বাবা তুমি আলেম মানুষ, একটা ভালো নাম বলো তো, তোমার বোনের মেয়ে হয়েছে, একটা ভালো নাম বলো। আমি খালা এই মুহূর্তে একটা ভালো নাম হলো হাসিনা। সেই বলছি হাসিনা। খালা 30 সেকেন্ড খালি মোবাইল ধরে আছে, কথা কয় না, গো 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 করতেছে। আমি বললাম কে খালা পছন্দ? আলেম না পারেন রে, আমি কইলাম একটা ভালো নাম কর, আপনি খুনি হাসিনার নাম করি। তখন তারা বুঝলাম আবু সাইদ মরে নাই, হাসিনাই পচে গেছে। ধরে কোন কথা ঠিক না? কোনো মাসাদিকে কার সাথে হবে? হাসিনা না আবু সাইদ? মীর কাসিম আলীর সঙ্গে হবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। হযরত আবু বকর মা আয়েশার ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। ওমর ফারুক বলতে আলী ভাই আবু বকর রাদিয়াল্লাহু যেভাবে সালাম দিল এটা তো বিদায় নেওয়ার সালাম নয়। আপনারা খেয়াল করছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনারা কিভাবে সালাম দেন? আপনার যদি কেউ আমাকে বলেন হুজুর হুজুর আসসালামু আলাইকুম, সালাম হবে না, আগে হুজুর কয়ে পরে সালাম দিতেন। আপনার যদি বলে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, সালাম হবে না, কারণ আগে চেয়ারম্যান কয়ে তারপরে সালাম দিতেন। আপনার যদি বলেন ইয়া নবী সালাম আলাইকা, তাহলে সালাম হবে না, কারণ আগে ইয়া নবী কয়ে পরে সালাম দিতেন। রাসূল বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম। তো এখন আপনারা কোনটার মধ্যে থাকবেন? ইয়া নবী সালাম আলাইকা, আগে ইয়া নবী করলে সালাম বাতিল, আগে কি বলা লাগবে? আসসালামু আলাইকা ইয়া নবী, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যারা হজ করেছেন এখানে যারা হাজী আছেন, আপনি হজ করেন, আপনি কিভাবে সালাম দিবেন? এইভাবে
একজনে করছেন এই হাজি নাই, আপনার নিচে হাজি নাই। আবার অনেকে যাবি আর হুজুর ফেতনা লাগাতে গেল, ইয়ানবীর দলেরা তো হুজুর ফেতনা লাগাতে গেল। আমি ফেতনা লাগাইনি, হাদিস কইছি আসসালামু কবলাল কালাম, কোন কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে কি? হযরত আবু বকর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। সঙ্গে সঙ্গে মা আয়েশা দরজা খুলছে। যেই মাত্র দরজা খুলেছে হযরত আবু বকর ঘরের মধ্যে ঢুকছেন, ঢোকা মাত্র ওই মা আয়েশা দরজা বন্ধ করে দিয়া বাবার হাত ঠস করে ধরছে। মা আয়েশা দরজা বন্ধ করে দেয়, বাবার হাত ধরছে, ধরে বলতেছে বাবা আপনি তদন্ত করবেন। বলে তুই না আমার নাম করবি, তুই কইলি নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি, তো সেই হিসাবে তো আমি ঢুকলাম। আয়েশা বললেন বাবা নবীর তদন্তের আগে আমার 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। 1 নম্বর প্রশ্ন হলো আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন? আপনি সত্যি করে বলেন তো বাবা, আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন? আবু বকর আয়েশা কোরআন কোনদিন দাফন করা যাবে না। আয়েশা বললেন বাবা আপনি বাহিরের মানুষ, আপনি ভিতরের খবর জানেন না। আমি 6 বছর বয়সে নবীর সঙ্গে আমার বিয়ে হয়েছে, 9 বছর আমি নবীর ঘরে আইছি, আজকে 18 বছর আমার বয়স চলতেছে। এই 9 বছরে নবীর সঙ্গে থাইকা আমি যতটুকু দেখেছি আল্লাহর কোরআন যেমন আল্লাহর নবী হলো তেমন। কোরআনকে যদি দাফন করা না যায় বাবা, তাহলে নবীকেও দাফন করা যাবে না। ও বাবা আমার 2 নম্বর প্রশ্ন হলো আপনি 6 বছর বয়সে আমাকে কার সঙ্গে বিয়ে দিয়েছেন? মানুষের সঙ্গে বিয়ে দিয়েছেন না নবীর সঙ্গে বিয়ে দিয়েছেন? আমার 3 নম্বর প্রশ্ন হলো বাবা আমার জন্য আপনি বিয়ে দিয়েছেন না আপনার জন্য আমাকে বিয়ে দিয়েছেন? এই 3টা প্রশ্নের উত্তর দিবেন, তারপরে নবীর তদন্ত করতে যাবেন। আপনারা কি প্রশ্ন 3টা বুঝেছেন? বুঝছেন? বুঝেন। 1 নম্বর প্রশ্ন হলো আপনি কি আল্লাহর কোরআনকে দাফন করতে পারবেন? 2 নম্বর প্রশ্ন হলো আমাকে বিয়ে দিয়েছেন কার সাথে? নবীর সাথে না মানুষের সাথে? 3 নম্বর প্রশ্ন হলো আমাকে বিয়ে দিয়েছেন আমার জন্য না আপনার জন্য? আবু বকর বলে আয়েশা হাজার হাজার মানুষ বাইরে দাঁড়িয়ে আছে, হাজার হাজার সাহাবী বাইরে দাঁড়িয়ে আছে, তুমি আমাকে ঘরের মধ্যে তদন্তের জন্য বলেছো, আমি নবীকে তদন্ত করতে চাই। এই বলে আবু বকর রাদিয়াল্লাহু যখন নবীর দিকে পা বাড়ায় এমন সময় একটা জান্নাতের কান্না শুনতে পাই। আবু বকর আয়েশা ঘরের কোন অন্ধকার দেখা যায়, ওই অন্ধকারের মধ্যে এমন করে কে কাঁদতেছে, এই কান্না মনে হয় দুনিয়ার কান্না নয়, এই কান্না মনে হয় আল্লাহর জান্নাত কাঁদতেছে। আয়েশা বলে বাবা ওই ঘরের কোনায় আল্লাহ নবীর পাশে বসে যিনি কাঁদতেছেন তিনি হলেন নবীর মা, তিনি হলেন নবীর মা। আবু বকর আয়েশা তুমি কি পাগলি হয়ে গেছো? নবীর মা 6 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিল, তাহলে নবীর মা কেমনে কাঁদতেছে? আয়েশা বলতেছে বাবা দুনিয়ার সবাই জানে নবীর মেয়ে ফাতেমা, কিন্তু আল্লাহর নবী আমাকে বলেছে ফাতেমা হইল আমার মা। সুবহানাল্লাহ কন্যা কেন? আয়েশা বলতেছে দুনিয়ার সবাই জানে নবীর মেয়ে ফাতেমা, কিন্তু আল্লাহর নবী বলেছেন ফাতেমা হলো আমার মা। একদিন 3টা বিবি নবীর কাছে বসে আছেন, 3 জন বিবি। নবী যখন বিবিদের কাছে বসে থাকেন তখন তিনি নবী থাকেন না, তিনি স্বামী হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যখন হাসান হোসেনের কাছে যান তখন নবী থাকেন না, তিনি নানা হয়ে যান। নবী যখন ফাতেমার কাছে যান তখন তিনি নবী থাকেন না, তিনি বাবা হয়ে যান। নবী যখন যেখানে গেছেন তখন সেখানে একটা রূপ নিয়েছেন। এই জন্য আমাদের নবী হচ্ছেন আমাদের আদর্শ। নামাজে যখন নবী দাঁড়ায় পায়ের গোড়া ফুলে ওঠে, আবার বদরের যুদ্ধে যখন নবী যায় ঘরের মধ্যে ঢুকে মাথার টুপি খুলে হেলমেট পরে এবং সৈনিকের পোশাক পরে ঘর থেকে বার হয়। কোমরের পেটে টাইট হয় না, আলীকে বলে আলী কোমরের বেলটা টাইট করে দাও। হয়তো আলী যতই টানে টাইট হয় না, কারণ পেটের মধ্যে খাওয়ার নাই, বুঝতেছে না, না খায় পেট ঠোঙ্গা মেরা আছে।
আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনার কোমরের বেল্ট এত টাইট করতে হবে কেন? রাসূল বলে, আবু বকর, আমি আল্লাহর নবী যেমন ঠিক আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে, আমি হব আল্লাহর সেনাপতি। জোরে কোন সুবহানাল্লাহ। কি বুঝতেছেন? যেদিকে যাবেন নবী কয় নম্বরে আছে? কথা কয় না, কয় নম্বর? ওমর ফারুক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে আজকে জোহরের নামাজ পড়ে আশ্চর্য হলাম। রাসূল বলে, কেমনে? বলে, প্রথম রাকাতে আপনি 3 বার সুবহানাল্লাহ আলা বলছেন, কিন্তু দ্বিতীয় রাকাতে 100-র বেশি আমরা সুবহানাল্লাহ আলা বলি, আপনি সেজদা তোলেন না। তৃতীয় রাকাত ঠিকই পড়াছেন, এই চতুর্থ রাকাতও ঠিকই পড়াছেন, কিন্তু এই দ্বিতীয় সেজদা এত লম্বা দিলেন কেন? আল্লাহ রাসূল বললেন, ওমর, তোমরা যখন সেজদা, আমি তো সেজদা, আমরা সবাই যখন সেজদাটা কি ওই ফাঁকে, ওই ফাঁক দিয়ে, আমাদের কাতারের ফাঁক দিয়ে দুই পবিত্র এসে আমার পিঠের উপর চলেছে। দুই পবিত্র, হাসান হোসেন, হাসান হোসেন নাম বলতেছে না, বলতেছে দুই পবিত্র আমার পিঠের উপর চড়ে বসলো। আমি এখন সেজদারত অবস্থায় ওদেরকে পিঠ থেকে নামাবার চাই, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলতেছে, হাবিব, যতক্ষণ এরা দুইজন আপনার পিঠে বসে থাকবে ততক্ষণ আপনি সেজদা থেকে মাথা তুলতে পারবেন না। ওরা দুই ভাই যখন নামে চলে গেল, তখন আমি সেজদা থেকে মাথা তুললাম। ওমর ফারুক দৌড়ে গিয়ে নবীকে বুকের মধ্যে নিয়ে বলে, আপনি শুধু নবী না, আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নানা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সফলতা যদি অর্জন করতে চাও, তাহলে দুনিয়ার সমস্ত পাঁচশো নেতা বাদ দিয়ে একমাত্র মুহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসেবে মেনে নাও। এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে, আমার নেতা তোমার নেতা। আচ্ছা, এত ওয়াজ শোনার পরেও এই বিশ্ব নেতা মোস্তফা বলতে আপনাকে কার কার আপত্তি আছে? তো তাহলে এই ম্যান ম্যানে স্লোগান দিলেন কেন? এ তো ম্যাম্বর মার্কা স্লোগান হলো, গলায় খাঁকারে দেন তো। আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র, লিল্লাহি। একটু মনোযোগ দিয়ে শোনেন। 3টা বিবি যখন নবীর কাছে বসে আছেন, একটা বিবির নাম হলো উম্মে সালমা, একটা বিবির নাম হলো আচ্ছা ঠিক আছে দিব, একটা বিবির নাম হলো উম্মাহাতুল মুমিনিন আয়েশা, আর একটা হলো উম্মাহাতুল মুমিনিন সাউদা। কয়টা? 3টা বিবি নিয়ে নবী বসে আছেন। বিবিরা গল্প করতেছে, নবী গল্প করতেছে, মনই হচ্ছে না যে নবী। এক বিবি মাথার চুল টানতেছে, এক বিবি লোক ফুটে দিচ্ছে, আর এক বিবি সামনে বসে গল্প শুনতেছে। হায় হায় রে, 3টা বিবি নিয়ে নবী যখন মশগুল, এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে, এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়ায় গেছে। এতক্ষণ নবী কি হয়েছিল? কিন্তু নবী দাঁড়াইছে। নবী দাঁড়ায় বলতেছেন, মা, আপনি কষ্ট করে কেন আমার কাছে আসলেন? আমার ডাকলি তো আমি আপনার কাছে যাইতাম। আয়েশা নবীর বুড়া আঙ্গুলে চাপ দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করতেছেন? নিজের মেয়ে ঘরের মধ্যে ঢুকলো, আর আপনি মা বলে তাকে সম্মান করে দাঁড়িয়ে গেলেন। সঙ্গে সঙ্গে নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, আয়েশা, দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা। নিজের চোখে দেখছি ফাতেমা আমার মা। আয়েশা বললেন, হুজুর, তাহলে এই কথা গোপন রাখা চলবে না। ফাতেমার আপনি মা কেমনে দেখলেন একটু আমাদের বলেন। আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে আমি যখন মক্কাতে আসলাম, জানো আয়েশা, যে বছর আমি তাইফে গেছিলাম, ওই বছর আমার চাচা আবু তালেব মারা গেল। ফাতেমার মা আমার দরদের বিবে খাদিজা দুনিয়া থেকে বিদায় দিল। আমি তাইফে গেলাম মনের দুঃখে, এত পাথর তারা আমাকে মারলো, রক্ত মাখার শরীর নিয়ে আমি যখন মক্কায় ফিরে আসলাম, ওই মুহূর্তে আমার 4টা মেয়ে ছিল। জোরে কোন কয় মেয়ে?
রোকেয়া, জয়নাব, কুলসুমা, এই 3 মেয়ে ঘরের মধ্যে ঢুকে আমার গোটা গায়ে হাত দিয়ে বললেন, বাবা যেখানে হাত দেয় সেখানে আপনার রক্ত, বাবা এত কষ্ট আপনি কেমনে সহ্য করবেন বাবা? আপনি তাইফে না গেলে ভালো করতেন, তাইফ দেশে এত পাথর মারছে, আপনি কষ্ট কেমনে সহ্য করবেন? এই কথা বলে 3টা মেয়ে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি বললাম, ফাতেমা ঘরের দরজা কেন বন্ধ করলি? ফাতেমা বলতেছে, বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? 3টা মেয়ে বলল, আপনি কষ্ট কেমনে সহ্য করবেন? আর আমার ফাতেমা বলতেছে, বাবা এই কষ্ট আমি কেমনে সহ্য করব বাবা? ইব্রাহিম নবীর জন্য নমরুদের চূড়া আল্লাহ শান্তির বাগান বানাবার পারে, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানাবার পারে, আর আমার বাবার জন্য তাইফের পাথর আল্লাহ তুলা বানাবার পারে না। এই কষ্ট আমি কেমনে সহ্য করব? নবী বলে, আয়েশা রে, এই কথা বলে ফাতেমা ঘর থেকে বাইরে যায়। আমি তাকায় দেখি ফাতেমা উনানের উপরে তেল গরম করতেছে, পানি গরম করতেছে, পানি গরম করে তেল গরম করে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বলে, বাবা সন্তান যখন বড় হয় তখন দরজা খুলে সন্তানকে গোসল করানো যায় না। ও বাবা আপনি এখন অনেক বড় হয়েছেন বাবা। নবী বলে, আয়েশা রে, আয়েশার উরাতকে বালিশ বানায় দিয়ে আমাকে শোয়া দিল। আমার দেহের কাপড় চোপড় খোলার পরে যত জায়গায় তায়ের পাশে পাথর মারছে, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে ওই নরম আঙ্গুলের মধ্যে জয়তনে তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন লাগায় দেয়, আমি নবী কখন যেন ঘুমের মধ্যে চলে গেছি, ওই ফাতেমার উরাতকে ঘুমায় গেছি। এমন সময় স্বপ্নের দিকে আমার মা ফাতেমা, আমার মা আমেনা আমার শিওরের পাশে দাঁড়ায় কাঁদতেছে। এত বছর পরে আমি মাকে দেখে আর ছাড়তে চাইলাম না। আমি স্বপ্নে মা বলে আমেনার হাতটা যখন ধরলাম, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়। ফাতেমার চোখের পানি দিয়ে আমি নবীর ঘুমটা ভাঙ্গে যায়। আমি বললাম, ফাতেমা তুই সবসময় এমন করে কেন কাঁদতিস মা? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন, আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন বাবা, এই দেখেন এখনো পর্যন্ত আমার হাতটা ধরে আছেন। রাসূল বলে, ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি, তাহলে তুই আমার ফাতেমা না, তুই হলি আমার মা আমেনা। আয়েশা বলতেছে, বাবা নবীর মা ফাতেমা নবীর পাশে বসে কাঁদতেছে। সঙ্গে সঙ্গে আবু বকর বলতেছে, আয়েশা রে, আমি একটু নবীকে তদন্ত করতে চাই, নবী ঘুমের মধ্যে আছে না বিদায় হয়ে গেছে? হাজার হাজার সাহাবী বাহির অপেক্ষা করতেছে। সঙ্গে সঙ্গে আয়েশা বললেন, মা ফাতেমা তুমি একটু অন্দর মহলে যাও। সুবহানাল্লাহ। কোন আবু বকর হলেন 1 নম্বর জান্নাতি, এমন একটা জান্নাতি মানুষ ঘরের মধ্যে ঢুকছে। আর আয়েশা বলতেছে, মা তুমি একটু অন্দর মহলে যাও। তাহলে কি বোঝা গেল? যে অবস্থায় থাকেন না কেন পর্দাকে গুরুত্ব দেওয়া লাগবে। কি গুরুত্ব দেওয়া লাগবে? কথা কয় না। আবু বকর রাদিয়াল্লাহু কয় নম্বর জান্নাতি? কথা কয় কয় নম্বর জান্নাতি? 1 নম্বর জান্নাতি। হিসাব দিয়ে দেখলে মা ফাতেমার কে হয়? আরে বাপের শ্বশুর তাহলে নানা হয়, নানা হয়। তারপরও আয়েশা বলতেছে, মা তুমি একটু অন্দর মহলে যাও। একবার অন্তরে বসে যাওয়া শুনতেছেন, মেয়েদের একটা ইবাদত কবুল হবে না যদি পর্দা ঠিক না থাকে। জোরে কোন কথা ঠিক কেন? পর্দা যদি ঠিক না। ইমাম গাজ্জালী বলেছেন মেয়েদেরকে অন্দর মহলে থাকতে হবে। তো ছাত্র বললেন, হুজুর অন্দর মহল মানে কি? ইমাম গাজ্জালী বললেন, কবর। তো সব ছাত্র বলতেছে, তাহলে মেয়েদেরকে কবর খুঁড়ে থাকা লাগবে? ইমাম গাজ্জালী বললেন, পাগলা তোমরা বুঝতে ভুল করছো। কবর মানে কি? যে সমস্ত পুরুষ মেয়ে মানুষ মারা গেলে তার লাশ ধরে কবরে নামাবার পারবে, ওই সকল পুরুষ মানুষ শুধু মেয়েদের বাড়ি ঢুকতে পারবে। এখন আপনারা বলেন যে একটা মেয়ে মানুষ মারা গেলে ওই মেয়েটার লাশ ধরে কারা কবরত নামাবে? কারা? আপনারা বোঝেন না? যদি শালি মরে আর দুলা ভাই যদি নামাবার চাই, আপনার দিবেন? তাহলে পিছনের লোক কথা কন না কেন? দুলা ভাই যদি বলে আমার আদরের শালি, আর আদরের শালি,
মরে গেছে, আমি লাশটা ধরে একটু নামাবার চাই। সমস্ত লোক এক বাক্যে বলবো হারাম, শালীর লাশ স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডে মুচকে মুচকে হাসতেছে। একজন বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলে শালী যখন ব্যথা হয়েছিল তখন আমার হাতত আসলো 500 টাকা, আমি টাকা দিব না, জোর করে হাতের থেকে টাকা নিবি, আমাকে আঙুল মারে টাকা দিছে রে। এই শালী বহুদিন আবার হুন্ডার পথে চলছে, হাইড্রোলিক ব্রেক ব্রেক করে শালী আবার চাপে ধরছে, শালাও হারাম করেনি। বাঁচা থাকতে শালী আমার মোটর সাইকেলে চললো, আমার হাতের থেকে টাকা কামড় দিয়ে কেড়া দিল, আমার শ্বশুর পর্যন্ত দেখছে, তাও হারাম করেনি। আর এখন মরে গেছে আর স্পর্শ করায় হারাম। বাংলাদেশে হারাম কখন হয়? সাইড থেকে একজন বলতেছে মরলে হয়, মরলে মরে গেলে 5 কাপড় দিছে, আবার খাটনি চাদর দিয়ে ঢেকা ফেলছে। সব মানুষ বলতেছে মেয়ে মানুষের লাশ দেখা হারাম, মেয়ে মানুষের লাশ দেখা হারাম, চাদর দিয়ে ঢাকবো। আপনারা বলেন তো, লাশ দেখা যদি হারাম হয়, জাতা দেখা কি? কে ভাই কথা বল না কেন? অকুন মাছ অধিকেন, বুঝতে পারতেছে? লাশ দেখা যদি হারাম হয় তাহলে জেতা দেখা কি? চাদর দিয়ে ঢাকা রাখছে খাটনি পর্যন্ত। ফেরেশতারা এসে বলতেছে আল্লাহ, এই মেয়েটা যখন জীবিত আসলো গোটা শেরপুর খলিফা পাড়া সবাই চিনে, তো মরে গেলে এইরকম পর্দা কেন? আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশের নাম বাংলাদেশ, ওই দেশে বাঁচতে পর্দা করে না রে, মরার পরে করে। আমার মায়েদের বলতেছে মা, বুড়ি হয়ে বোরকা পরে কোনো লাভ নাই মা, আপনি বুড়ি হয়ে বোরকা পরে কোনো লাভ নাই, কারণ একটা বুড়ির দিকে একটা বুড়াও পর্যন্ত তাকাই না। ধরে কোন কথা ঠিক কিনা? 50 বছর আমের গাছের গোড়ার কেউ বেড়া দেওয়া দেখছেন? 50 বছর গাছের বয়স, গোড়া দিচ্ছে বেড়া। একজন বয় বেড়া কেন ভাই? যদি গরু ছাগল খায় সতর্ক থাকা ভালো। গরু ছাগল ঘৃণা করে তো গাছের দিকে তাকাবি না, খাবি কি? বেড়া যদি দিবার চাষ, লক লকা পাতা বাড়াছে, ওই গাছত বেড়া দেয়। খালি গাছ খাবি না, বেড়া না থাকলে গাছকে ধর্ষণ করবি, ধর্ষণ। আমি বলি যুবতী মেয়েদেরকে বোরকা পড়তে হবে। আজকে আমাদের এই যুব শক্তিকে যদি ভালো শক্তিতে রূপান্তরিত করতে চান, তাহলে নামাজ পড়ানো হবে না, নারীদেরকে পর্দার মধ্যে ঢুকাতে হবে। যেরকম কথা ঠিক কি না? একেবারে মাইক চঞ্চন করে কারবারে, মাইক আলা খুঁটি গেল, চঞ্চন করে কে বাবা? বিরক্ত হচ্ছেন? আবু বকর রাদিয়াল্লাহু কোন জায়গাতে আছে? হ্যাঁ, মা ফাতেমাকে আয়েশা বললেন, মা অন্দর মহলে যাও। মা ফাতেমা যখন অন্দর মহলে গেছে, এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু নবীর কাছে গিয়ে দেখে নবীর মাথার কাছে হাসান আর পায়ের কাছে হোসাইন দাঁড়ায় আছে। এইবারে ঠেলা, মাথার কাছে কে? মাথার কাছে হাসান, পায়ের কাছে হোসাইন দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু দেখার সঙ্গে সঙ্গে দুই ভাই দৌড়ে এসে আবু বকরের দুইটা হাত ধরে বলতেছেন, ও গো নানার সাহাবী, নানার সাহাবী গো, সকাল থেকে আমরা দুই ভাই নানা নানা বলে কাঁদতেছি। নানা একটা বারও রাগ করেছে, কথা কয় না। আমাদের নানাকে আমরা জীবনে বহু কষ্ট দিয়েছি। ও মুরব্বী, এত টাকা ডাকলাম কিন্তু নানা কথা কয় না। আপনি একটু বলেন, কারণ নানার মুখে আপনার অনেক কথা আমরা শুনেছি। যখন আমরা বেশি দুষ্টামি করতাম, আমার নানা দুই ভাইকে কোলের মধ্যে নিয়ে বলতো, হাসান হোসাইন রে, আমি একটা মহামানবের কথা তোদেরকে শোনাতে চাই, তোরা কি শুনবি? আমরা নানার মুখের দিকে তাকায় বলতাম, নানা দুনিয়াতে আবার মহামানব কে? আমার নানা তখন বলতো, নাম হলো আবু বকর। একদিন বলেছিলাম গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমি তোমাকে সঙ্গে করে মদিনায় যাব। এই কথা বলার কয়েক মাস পরে আল্লাহ যখন হিজরতের হুকুম দিল, আমি
আমি নবী চুপি চুপি আবু বকরের দরজায় গিয়ে ঠোকা মারলাম, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। আমি নবী বললাম, আবু বকর আমি তোমার বাড়ির দিকে আসতেছি, এটা কি তুমি আগেই জানতা? আবু বকর, নবী গো, ওই যে 6 মাস আগে বলেছিলেন একদিন গভীর রাতে হিজরতের হুকুম হলে আমাকে সঙ্গে করে নিয়ে যাবেন, সেদিন থেকে আজ পর্যন্ত কোন রাত্রিবেলা ঘুমাইনি, আপনার জন্য দরজায় দাঁড়িয়ে থাকি। ওগো মুরব্বী, নানার মুখে আমরা শুনেছি যে নানার জন্য আপনি মাসের পর মাস দরজায় দাঁড়িয়ে থাকেন। আজকে সেই নানা ঘুমায় গেছে, মেহেরবানি করে একটু নানাকে ডাক দেবেন। আমার নানা কইছে গাড়ির চুলের মধ্যে আপনার উরাতকে বালিশ বানায় নানা ঘুমায় গেছে। আমার নানা আপনার গল্প করে বলেছে, আমার আবু বকর ঘুমায়নি। আমি নবী যখন ঘুমায় যাই, আবু বকর গর্তের চারিদিকে তাকে একটা ছিদ্র দেখতে পাই, ওই ছিদ্রের মুখে ফাঁটা লাগাই দিচ্ছে, বিষাক্ত সব কামড় মারছে, বিষের জ্বালায় গোটা দেহ থরথর করে এক কটা চোখের পানি আমি নবীর গালের মধ্যে পড়েছে। আমি ঘুম থেকে চেতন পায়ের দিকে আবু বকর কাঁদতেছে। আবু বকর, কি হইল, কান্দো কেন? বাড়ির কথা মনে করে কাঁদতেছ, বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেছ? আবু বকর, নবী গো, আমার কলিজা চিরে যদি আপনাকে দেখায় আল্লাহ নবী ছাড়া অন্য কারো নাম নাই, তাহলে কেন কাঁদতেছ? বলে পাতে কি যেন বারবার কামড় দেয়। নবী কান্দের, হাসান হোসেন রে, আমার আবু বকর তার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসে। আজকে আমরা দুইটা ভাই সকাল থেকে দাঁড়িয়ে আছি নানার মাথার পায়ের কাছে, কিন্তু নানা একটাবার কথা কয় না। আপনি একটু ডাক দেন, আপনি একটু ডাক দেন। আমার নানার ঘুম কেন ভাঙ্গে না? আমার নানাকে ছাড়া আমরা দুই ভাই কিন্তু বাঁচবো না, আমার নানা ছাড়া আমরা দুই ভাই কিন্তু বাঁচবো না। সঙ্গে সঙ্গে হযরত আবু বকর হাঁটু গেড়ে বসে নবীর কপালে একটা চুমা দেয়, বলে, ওমর তোমার কথার সাথে আমি একমত। সুবহানাল্লাহ কবেন না? ওই ঘরের মধ্যে হাঁটু গেড়ে বসে নবীর কপালে চুমা দেয়, বলে, ওমর তোমার সাথে আমি একমত। এখন আপনারা বলেন, নবী দাফন হবে না ঘুম থেকে চেতন পাবে? একমত। আর দুই মত নাই। হাসান হোসেনের হাতটা ধরে হযরত আবু বকর ঘরের ভিতর থেকে বের হচ্ছেন, কারণ হাসান হোসেন যেভাবে হাত ধরেছে এখন কি করবে, ওদেরকে তো ঝাংটা দিবার পারে না। এই যে দুইজন আমার হাত ধরছে, এই দুইজনের সামনে আমি তদন্তের রিপোর্ট দিবার পারবো না। তোমাদের সবার সামনে দেওয়া যাবে, কিন্তু এই দুটার সামনে রিপোর্ট দেওয়া যাবে না। এই জন্য আমি চলে গেলাম এই দুইজনকে সামলানোর জন্য। এখন তোমাদের তদন্তের রিপোর্ট দিবে হযরত আলী। আলী বলতে যে কি বিপদ, তদন্ত করলো কে আর রিপোর্ট দিবি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হযরত আলী কি রিপোর্ট দেয় আমাদের সকলের শোনার দরকার আছে না নাই? কারণ সামনে ইলেকশন হই ভাই। কি মনে করতেছে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব? তার না, দেখে শুনে দেওয়া লাগবে। এখন এই যে রিপোর্টটা হবে আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে দিব, শুনবেন না? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি আলহামদুলিল্লাহ। কলজা আমার খুশি হয়ে গেল। ঘড়িতে খুব একটা বেশি বাজেনি, কেবল 11:30 বাজছে। হিসাবে আপনারা 8 ঘন্টা ওয়াজ এমনি পাবেন। আমি 8 ঘন্টার বেশি করবো, অসুবিধা আছে? অসুস্থ মানুষ হলেও আপনাকে বসা দেখে কলজা ভরে গেছে, ওটা নেই, বসা নেই, পেশাব করা পর্যন্ত নেই। মাত্র 3 থেকে 5টা মিনিট। এই যে এখানে আমাকে বলছে, হুজুর যে ছেলেরা কষ্ট করে মাহফিল করলো, এই ছেলেদেরকে গান বাজনা করেনি, কোরআনের তাফসীর করতেছে, উৎসাহ দেওয়ার জন্য সবাইকে একটু বলবেন 10, 20, 50, 100, 500 যে যা পারে ব্যাগ নিয়ে আপনাদের কাছে যাবে, আপনারা আল্লাহর হস্তে দিবেন। টাকা দেওয়ার কথা শোনা কেউ কেউ উঠতে চান। আপনি যদি টাকা না দেন, আল্লাহর টাকা আছে, এটা আপনারই টাকা, আপনারই টাকা। আপনি আল্লাহ কোরআনে বলেছো, আনফিকু মিম্মা রাযাকনাকুম আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রব্বি লাউলা আখখারতানি ইলা আযালিন করিব। মৃত্যু যখন তোমার সামনে চলে আসবে, তখন তুমি বলবে, ভাই আজরাইল, খালি একটা দিনের জন্য আমার সময় দাও, আমার যা আছে সব আল্লাহ দেন। তখন আজরাইল একটা চড় মারবে, ওই এক চড়ে পেশাব পায়খানা করবে। অনেক লোক কিন্তু গোসল করবা যায় দেখবেন, পেশাবও করছে, পায়খানা করতে করেনি। যারা গোসল করায় তারা পারে।
আসল তুই কি কইলি যে আমার যা আছে আল্লাহ দেব, মানে তোর কি আছে? তোর কি আছে? তোর কিছুই নাই রে পাগলা, সব আল্লাহ। আল্লাহ তোকে আমানত স্বরূপ দিয়েছিল, তুই আমানতের খিয়ানত করিস না আমানত রক্ষা করিস? এই যে এখন কোরআনের জন্য আপনাকে যদি কিছু বলা হয়, আপনার যদি না দেন আমানতের খিয়ানত হলো, কারণ টাকার মালিক আপনি। কথা কন না কেন? আপনি টাকার মালিককে। তো তাহলে আল্লাহর কোরআনের জন্য কেবল চাইছি, লাভ দিয়ে উঠলেন, তার মানে মুরব্বী উঠে ফুটে গেল রে। এই ছেলে মেয়েরা কোথায়? তোমরা কুটি বাবা, তোমরা কি নিয়ে নামবা? বস্তা না ব্যাগ? ব্যাগ নাম সবাই দিবে। আপনারা দিবেন না ভাইজান? 10 পারেন, 20 পারেন, যাই পারেন দিবেন। কারা কারা দিবেন না তারা হাত তোলেন তো। কারা কারা দিবেন না? তার মানে বোঝা গেল একজনও না দেওয়ার নাই। কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত তুলে দেখান তো। লিল্লাহ। আমার মায়েদের কাছেও যাবেন। আমার মায়েরা, আপনাদের 1 নম্বর আমল হচ্ছে পর্দামান। এই পর্দা নিশি ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান, তাহলে আপনাদেরকে পর্দার মধ্যে থাকতে হবে। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যদি আপনারা মনে করেন কোরআনকে ভালোবাসেন, যে হুজুর এই ছেলেরা গান বাজনা না করে আল্লাহর কোরআনের তাফসীর করতেছে, মাহফিল করতেছে, আমরা খুশি হয়ে 500 টাকা দেবো, 1000 টাকা দেবো, এরকম যদি কেউ থাকেন তাহলে ব্যাগের মধ্যে দেন না। মানে 500-1000 টাকা ব্যাগের মধ্যে নফসই দিবি। আপনার কিন্তু মসজিদের যে দান বাক্স, কোনোদিন দান বাক্স খুলে 500 টাকা পাচ্ছেন কোন? তো আপনাকে কোন যারা যত মুসল্লি মসজিদে বসে থাকে ওর কাছে 500 টাকা নাই? কথা কর না গাবারে, হক কথা নাই, আছে না নাই? কিন্তু খুলে খালি 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা পাওয়া যায়। ব্যাপার কি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তান বলে দিবই যখন দিয়ে ছোটটা দিই, এই খুঁজে যেটা পান খাওয়ার প্লেই না, চা খাওয়ার ধরে না, সিরা ছুটে বসে দিচ্ছে। তো আবার মানুষের দেখায়, দেওয়ার সময় খটখট দেখায়। কি মনে করতেছেন ভাইজান? আপনাদের এতগুলো মানুষের মধ্যে 500 টাকা দেওয়ার কোনো লোক নাই? আপনাদের এত মানুষের মধ্যে এই ছেলেকে, এই মাগুলো উৎসাহ স্বরূপ 500 টাকা দিবেন এরকম একটা লোক নাই। ব্যাগের মধ্যে তো সবাই 10, 20, 50, 100 দিবেন। 500 বাজার সভাপতি সাহেব কতটুকু দিবি? 1000। 500 চাচ্ছি, আমি 1000 দিচ্ছি। আগে তাই নিয়ত করেছি। মানুষ যেরকম চেহারা সুন্দর, যৌবনকালে যে কি আছে রে, কি মনে করতেছেন? এখন আয়নার মতো চকচক করতেছে। আমি বললাম 500 টাকা কেউ পারেন কেন? 1000 টাকা বের করে বসে। আল্লাহ দুনিয়াতে যেমন সম্মান দিয়েছেন, আল্লাহ আখিরাতেও তেমন সম্মানে জান্নাত দিন। জোরে বল আমিন। এই সহসভাপতি গুলো আছে কেউ যে এতগুলো সহসভাপতি করলো? কেবারে ছেলেরা এই কিসের মাইক? ও মাইক হচ্ছে না, কেমন মাইক হচ্ছে না? কেরা একটু দিকের করেন লা ইলাহা। এখন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। এই যে আপনারা ওঠেন না, ওয়াজ কি শেষ? এটা কি মাদ্রাসার আদায়? এটা কি মসজিদের আদায়? এটা তাফসীর মাহফিলের সামান্য 2-4 মিনিট ব্যাগের আদায়। ওটা বসা করেন কেন বাদান? তদন্তের রিপোর্ট শুনবেন না? আপনাদের কি মনে হয় নবী মরে গেছে? ইসলামের আলো জানায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। এ গজল গাইলে গুনাহ হবে? তাহলে সবাই আমার সঙ্গে দেখেন, এ গজল গাইলে নবীর প্রতি কেমন মহব্বত। আল্লাহর কোরআনে আল্লাহ বলে
করেছেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। পাবেন নবী বিনে আল্লাহ পাবেন। 68 সাল 1968 সালে আব্দুল আলিম দিনাজপুর জেলা স্কুলে একটা গান গাইছিল প্রথম। তেবারে মাইক আলা ভাইরে, ওরা কয় মাইক নাই রে, যাও তো ওইদিকে যাও তো। এরাই ভালো, এ দুই দল হয়ে গেল। এত কিছু বুঝে কেবল আমি এক দল দিয়ে আসতেছি, কোন এখন এটাই ভালো, ওই কই শোনা যাচ্ছে না। কি এক সমস্যা হলো রে। 1968 সাল, কত সাল? ওই সাইটে বলেন তো কত সাল? শিল্পীর নাম হল আব্দুল আলিম। দিনাজপুর জেলা স্কুল একটা গান গাইছে, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। এই গান শুনছেন আপনারা? ওই সময় দিনাজপুর আলেমেরা বলল, আব্দুল আলিম ভাই আপনি মূর্খ। আসলে মূর্খ আব্দুল আলিম ভাই, আপনি মূর্খ। বরং গানটা পাল্টায় বলেন, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দেখালি মদিনায় যাবার চান? মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব, মদিনায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। আপনি শুধু মদিনার কথা বলেন, মক্কা বাদ দেন। সঙ্গে সঙ্গে আব্দুল আলিম পবিত্র কোরআন থেকে বললেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি। আব্দুল আলিম বুঝাই দিলেন, ওই মদিনার মানুষটাকে তুমি যদি গ্রহণ করতে পারো, ওই মদিনার মানুষটার সুন্নাত যদি আমল করো, ওই মদিনার মানুষের আদর্শ যদি তুমি গ্রহণ করো, তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক আল্লাহ পর্যন্ত তোমার হয়ে যাবে। কি বুঝলেন? এজন্য সবাই একটু গুনগুন করে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। কেবল হলো আসলে ঠসা হয়ে গেছে আপনারা। বাড়ির বউ যত বেশি চিল্লাবি, স্বামী তত ঠসা হবি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের বউ চিল্লাই নাকি? আপনাদের বউ ঝগড়া করে? কথা কয় না রে ঘরে? আপনাদের বউ ঝগড়া করে? তানবিহুল গাফিলিনের মধ্যে লেখা আছে, যে স্বামীর বউ ঝগড়া করে, চিল্লা চিল্লি করে, পর পুরুষ শুনবার পায়, ওই স্বামী কখনোই জান্নাতে যাবে না। এখন আপনাদের বইয়ের খবর নেন তো, এরা চিল্লাচিল্লি করে, ঝগড়া করে, হইচই করলে অন্য পরপুরুষ শুনবার পায়, তাহলে আপনি জান্নাতে যাচ্ছেন না। যদি জান্নাতে যাবার চান, ওই বউ তালাক দেওয়া লাগবে। আপনি কি মনে করছেন বাংলাদেশের বইয়ের অভাব? কিন্তু জান্নাতের বড় অভাব রে ভাই, জান্নাতের বড় অভাব। জান্নাতের জন্য বউকে তালাক দেওয়া লাগলেও দেওয়া রাখতে পারে। যে বউ আপনার বাপ মাপ দেখা পারে না, আপনার নিজের আত্মীয় পছন্দ করে না, ওর বাপের আত্মীয় খুব পছন্দ করে, ওই বউ পাল্টান। বলে বই থাকিলাম, বলে বউ। মেয়েরা মনে করতে ক্যারে হুজুর শেষে বার কি শুরু করলো? না মানা, ভালো হয়ে যান মা, ভালো হয়ে যান মা, ভালো হন। পর্দার কথা বলতেছ, করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রাসূল ডাকলেন, ফাতেমা আয় আয়, তুই আমার কাছে আয়। যেই মাত্র ফাতেমা নবীর কাছে, নবী বলেন হাতখানা বাড়ায় দে। ফাতেমা যখন হাতটা বাড়ায় দিল, নবী তখন হাতের তালুতে একটা চুমা দিল। মা তোকে অত্যন্ত ভালোবাসি মা, এমনকি আমার কলিজার টুকরা হিসেবে তোকে গ্রহণ করেছি। ফাতেমাকে সকালে না দেখলে বিকেলে আমি দেখি, বিকালে না দেখলে আমার চোখ দিয়ে পানি ঝরে। ও ফাতেমা,
তুই কখনো যেন মনে করিস না তোর বাবা নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে, তোর বাবা নবী বলে আল্লাহ তোকে জান্নাত দিবে, এইটা কখনো যেন মনে করিস না। ফাতেমা বলে, বাবা আমার বাবা হলো সাইয়্যিদুল আম্বিয়া, আমার বাবা হলো সাইয়্যিদুল মুরসালিন, আমি সব সময় মনে করি এত বড় নবীর মেয়ে, এ কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা এ ধারণা তোর ভুল রে মা, জান্নাতে যদি যাবার চাস তাহলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে।